friends, good morning from Hill City, Shiliguri. Hope আপনারা সবাই খুব ভালো আছেন. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জনি এক্সপ্লোর ইন্ডিয়া. বন্ধুরা, আমি আজকে চলে এসেছি শিলিগুড়ি শহরে এবং এই প্রচণ্ড গরমের মধ্যে শিলিগুড়ি শহর এবং দার্জিলিংয়ে কি পরিস্থিতি, দার্জিলিংয়ের ওয়েদার কেমন, আজকে আপনাদের আমি নিয়ে যাব দার্জিলিং. আর এখান থেকে জানাবো যে দার্জিলিং যেতে হলে এখান থেকে কি কি পরিষেবা পাবেন. এক তো বাস পরিষেবা আছে, দ্বিতীয়ত আপনার বন্ধুরা বাস পরিষেবার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে ট্যাক্সি, প্রাইভেট ট্যাক্সি কিংবা শাটেল যেটা যায় টাটা সুমো এবং অন্যান্য গাড়ি, তার কত ভাড়া সেটা আপনাদের জানাবো. সঙ্গে থাকুন. দাদা, আপনাদের এখান থেকে সার্ভিস কটা থেকে শুরু হয়? 5টা থেকে, সকাল 5টা থেকে. কটা অবধি চলে দিনে? দিনে লাস্ট কটায়? 5:30 6টা. আর এখন জনপ্রতি ভাড়া কত করেছে? 250 টাকা. কতক্ষণ লাগবে যেতে? 3 ঘন্টা লাগবে. ধন্যবাদ. প্যাসেঞ্জার হচ্ছে? আচ্ছা. তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন ডিটেলস যে টাটা সুমো তো আপনি যদি যান তাহলে আপনার জনপ্রতি 250 টাকা করে লাগবে. এটি আমাদের শিলিগুড়ি বা স্টেশনের পাশে জাংশনের পাশেই. রাস্তা থেকে যখন বেরোবেন তখনই আপনি এই স্ট্যান্ডটি পাবেন. দার্জিলিংয়ের স্টিকার লাগানো থাকবে, পাশে একটি পুলিশ বুথ আছে, সামনেই মেন রোড. আমার জাংশন গভর্নমেন্ট বাস স্ট্যান্ড থেকে আপনি দার্জিলিংয়ের জন্য বাসও পাবেন. সে বাসের কত ভাড়া সেটিও আমরা এক্ষুনি জেনে নেব. দার্জিলিং দার্জিলিংয়ের জন্য বাস দাঁড়িয়ে আছে. দাদা, কত করে ভাড়া দার্জিলিং? 103 টাকা. 103 টাকা পার হেড. তো বন্ধুরা, শুনলেন যে এখান থেকে আপনি বাস স্ট্যান্ড থেকে আপনি দার্জিলিংয়ের জন্য বাস পাবেন. কালিম্পংয়ের জন্য বাস ছাড়ছে এখান থেকে. 103 টাকা দার্জিলিং অবধি শিলিগুড়ি থেকে. দার্জিলিংয়ের জন্য ছোট ছোট বাসের ভাড়া 103 টাকা. তো ট্যাক্সি বা টাটা সুমোর ভাড়া হচ্ছে 250 টাকা. তো অলমোস্ট হাফের কমেও আপনি পৌঁছে যাবেন. সাশ্রয়ী. আমি চিপেস্ট ওয়েটা দেখাবো দার্জিলিং যাওয়ার এবং আরামদায়কভাবে. এটি এনবিএসটিসি বাসের পরিষেবা. তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার সামনে আমি এখন দার্জিলিং যাওয়ার জন্য বাসে বসে আছি. এই বাসটি দার্জিলিং পৌঁছবে, 3 ঘন্টা সময় লাগবে. আর বাসের সিট এবং পরিষেবা খুব ভালো. 103 টাকা. টাটা সুমো তো গেলে 250 টাকা লাগতো, সেখানে মাত্র 103 টাকায় আমি পৌঁছে যাব দার্জিলিং. আর আমি আপনাদের জন্য সামনে বসেছি, বাসের ফ্রন্ট সিটে বসেছি, যাতে আমি আপনাদের ভিউজগুলো দেখাতে পারি. আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে. সঙ্গে থাকুন, স্কিপ করবেন না. এখান থেকে গ্যাংটক, সিকিম, কালিম্পং, দার্জিলিং যাওয়ার জন্য বাস পরিষেবা পাবেন. আমি জানতে পারলাম যে গ্যাংটক অবধি যাওয়ার জন্য বাসের ভাড়া হচ্ছে 180 টাকা. সেক্ষেত্রে আপনি যদি প্রাইভেট ট্যাক্সি কিংবা আপনার টাটা সুমো করে যেতে চান, সেখানে 4 থেকে 500 টাকা আপনার পড়বে গ্যাংটক যেতে. তো আপনি ডিসাইড করবেন আপনি কীভাবে যাবেন. যেহেতু আমি ঘুরতে এসেছি, আমি চাইবো আমার পয়সা বাঁচুক এবং আমি সেফলি ভালোভাবে যাই. তো আপনারাও আশা করছি আপনাদের জন্য এই ইনফরমেশনগুলো খুব উপকারী এবং কাজে লাগবে. সঙ্গে থাকুন. আর আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে যাব. ভিডিওটি স্কিপ করবেন না. স্কিপ করলে হয়তো বা আপনি খুব ইম্পর্টেন্ট কোনো তথ্য মিস হয়ে যাবে বা আপনার কাছ থেকে স্কিপ হয়ে যাবে. সো স্টে টিউন, সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ অবধি দেখুন.
বন্ধুরা এখন একটু টি ব্রেকের জন্য আমাদের বাসটি পাহাড়ের একদম ওপরে দাঁড়িয়েছে। আমার চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছেন, একদম পুরো পাহাড়ের টপমোস্ট জায়গায় এখন আমরা আছি। এখানে একটি দারুণ একটি ভিউ আছে, তো চলুন আপনাদের ভিউটা দেখাই। আমরা রোহিণী হয়ে এসেছি এখানে দার্জিলিংয়ে। এখানে একটি শিব মন্দিরও আছে। অপূর্ব দৃশ্য। পাহাড়ের বুকে অসংখ্য ঘরবাড়ি। পাহাড়বাসী এনারা যাচ্ছেন নিজের নিজের বাড়িতে। আমি তো এখন এনজয় করছি, আমার দারুণ লাগছে, অপূর্ব লাগছে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা ঘুরতে আসুন, বেড়াতে আসুন। আর বাসে করে এলে একটি সুবিধা হচ্ছে এই যে বাসটি যে রুট দিয়ে আসে সেই রুটটি অপূর্ব, রোহিণী হয়ে আসে, অপূর্ব। এবং যে লেভেলে আমরা এখন দাঁড়িয়ে আছি সেটিও খুব সুন্দর একটি লেভেল। সো পরিবারের সাথে আসুন, বন্ধুদের সাথে আসুন, একা আসুন। আমার পেছনে অনেকেই আছেন যারা এসছেন ঘুরতে বেড়াতে, সবাই এনজয় করছেন। আমার সঙ্গে আমার এক বন্ধু আছে, প্রশান্ত। Hi Prashant. Hi guys. Welcome to my channel and welcome to Darjeeling. First time? Yeah, this is my first time actually. Okay, how feeling? It's good, it's quite good. अभी तो हम लोग आधा रास्ता पहुंचे हैं। यहाँ से लगभग 1 घंटा और है। 1 घंटा लगेगा। Looking forward. तो दार्जिलिंग में आके मतलब दार्जिलिंग का एटमोसफेयर आई होप कि आपको अच्छे लगे। और ये भी लेकिन धूप काफ़ी है, मगर आप ऊपर जाने के बाद आपका ठंड मौसम आपको मिलेगा। होप सो। गाइस आप लोग ये बहुत मेहनत कर रहे हैं, बहुत ज़्यादा मेहनत कर रहे हैं। मैं इनको काफ़ी मतलब हम जब से इनसे मिले हैं तो इट्स रियली लॉट ऑफ हार्ड वर्क। प्लीज thank you so यू नो much, पुटिंग thank you so much. ऑल योर लाइक कमेंट्स एंड शेयर जितना आप हेल्प कर सकते बस साथ में रहिए, बने सपोर्ट रहिए, कीजिए। देखते रहिए। और प्रशांत भी बहुत जल्दी अपना ब्लॉग चालू कर रहे हैं, तो मैं भी प्रशांत सीख का कर करूंगा। नहीं ऐसी बात नहीं, ऐसी बात नहीं है। तो प्रशांत का आईडी जो है मैं अपना यूट्यूब चैनल पे डाल दूंगा दोस्तों, तो प्रशांत को भी सपोर्ट चाहिए आप सबका। तो प्रशांत आप जब अपना चैनल बनाओगे तो आप मुझे शेयर करना। ओके, थैंक्स। एंजॉय करते हैं दार्जिलिंग, बिल्कुल चलते हैं दार्जिलिंग में, देखते हैं आगे क्या क्या हमारा इंतजार कर रहा है। और हम दिखाएंगे भी व्यूअर्स को। बिल्कुल बिल्कुल बिल्कुल। ओके।
जल्दी करो ना, ट्रैफिक में कहाँ हो गया। বন্ধুরা দেখতে পাচ্ছেন কেন মানুষ দার্জিলিং আসে এই প্রচন্ড গরমের সময়। এখন মানুষ এখানে জ্যাকেট, দিনের বেলা জ্যাকেট পরে ঘুরছে। আমি এখন কার্শিয়াংয়ে আছি, দার্জিলিং তো এখনো পৌঁছইনি। দার্জিলিংয়ের সিনগুলো আলাদা হবে, সঙ্গে থাকুন, দেখুন আর প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করুন। বন্ধুরা, এটি ঘুম স্টেশন, বিখ্যাত ঘুম, দার্জিলিং ঘুম স্টেশন।
ফাইনালি টয় ট্রেন বন্ধুরা। তো বন্ধুরা ফাইনালি উই আর লাকি যে আমরা টয় ট্রেনটা দেখতে পেলাম, কেননা আমার জানা ছিল না যে কখন থেকে ট্রেনটা চলে, কটার সময়, টাইমিং কি। লেটস সি যে আমরা আরও দেখতে পাই কিনা, তাহলে আরও ভালো করে বেশ অনেকক্ষণ টয় ট্রেনটা দেখাবার চেষ্টা করব। পুরা পাহাড়ের বুকে এভাবেই বিল্ডিংগুলো তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচ থেকে শুরু করে, একেবারে নিচ থেকে শুরু করে পাহাড়ের ওপর অবধি স্টেপ বাই স্টেপ বাড়ি তৈরি করা হয়েছে। আর উই আর সো লাকি যে আমাদের সামনে আরো একটি টয় ট্রেন আসছে। তো ट्रैफिक में कहाँ তো ফ্রেন্ডস ফাইনালি চলে এসেছি আমাদের দার্জিলিংয়ে। দার্জিলিং বাস স্ট্যান্ড এটি আমার পেছনে দেখতে পাচ্ছেন, দার্জিলিং বাস স্ট্যান্ড। আর দার্জিলিংয়ের এখান থেকে আমরা যাব ম্যাল একটি সুন্দর জায়গা, যেখানে দারুণ একটি পরিবেশ। তো ম্যাল থেকে আপনাদের সাথে আমি বিস্তারিত কথা বলবো। তো চলুন ম্যাল। বন্ধুরা এনবিএসটিসি যে বাস আছে সে বাসটি আপনার লাস্ট 3:30 অবধি আপনি পাবেন। 3:30 পর আর কোনো বাস পাবেন না শিলিগুড়ি যাওয়ার জন্য। তারপর শাটেল ট্যাক্সি যেগুলো আছে ট্যাক্সি করে যেতে পারেন, সেই ট্যাক্সি আপনি পেয়ে যাবেন 250, 300 এটা বার্গেনিং করে নিতে হবে। মেবি অনেক সময় আপ অ্যান্ড ডাউন করে, 250, 300, 350 দেখে নেবেন। আর বাসের ভাড়া একই 103 টাকা, দার্জিলিং টু শিলিগুড়ি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। অ্যান্ড ফাইনালি আমি পৌঁছে গেছি দার্জিলিংয়ের ম্যালে। আমার পেছনে ম্যাল, খুব সুন্দর পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, নিচ থেকে এসছি, গরম হয়ে গেছে শরীর। হোয়াট আ নাইস অ্যান্ড প্লেজেন্ট প্লেস। বন্ধুরা চলুন একটুখানি সাইড থেকে গিয়ে দেখি। ওইদিকে আজকে প্রচুর পরিমাণে মেঘ থাকার কারণে কাঞ্চনজঙ্ঘা দেখা অসম্ভব। তাই আজকে এখানকার যে পরিবেশ
সেটি মোটামুটি দেখতেই পাচ্ছেন আমার সামনে। আস্তে আস্তে ট্যুরিস্টের পরিমাণ বাড়ছে এবং হয়তোবা কিছুদিনের মধ্যে জায়গাটি পুরো পরিপূর্ণ হয়ে যাবে ট্যুরিস্টে। তো বেসিক্যালি বন্ধুরা, দার্জিলিং শহরের এই ম্যাল জায়গাটি হচ্ছে একটি প্রাণকেন্দ্র বলতে পারেন। প্রাণকেন্দ্র, এখানে পৃথিবীর সমস্ত দেশ থেকে যে ট্যুরিস্ট আসেন তারা প্রথমে এই ম্যাল পরিদর্শন করেন, এখানে আসেন, এখানে রিল্যাক্স হয়ে বসেন। এখানে সুন্দর বসার জায়গা করা আছে, দেখতে পাচ্ছেন সবাই বসে আছে। এখানে একটি স্টেজ আছে, মাঝে মধ্যে এখানে খুব সুন্দর পারফরমেন্স প্রোগ্রাম এগুলো হয়েই থাকে। তো একটা জায়েন্ট স্ক্রিন এলসিডি দেয়া আছে প্রোগ্রাম চলাকালীন সেটা সম্প্রচারের জন্য। এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য দুটো ঘোড়া, সুন্দর দুটো হর্স দেখা যাচ্ছে। এটি একটি মহান ব্যক্তির নেপালি জাতীয় কবি রাম নায়কা রচয়িতা भानुभक्त आचार्य। तो कवि भानुभक्त आचार्य जी का ये स्टैचू है। हिंदी में बोल रहा हूँ दोस्तों, सबको समझ में आया। তো ফ্রেন্ডস, এখানে যে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা আপনাকে আমি এখন অবধি দেখিয়ে দিয়েছি যে শিলিগুড়ি থেকে দার্জিলিং কী করে আসবেন এবং কিভাবে আসবেন, ট্রান্সপোর্টেশন কী আছে সেটি, এবং এখান থেকে দার্জিলিং থেকে শিলিগুড়ি ফেরার পথে কিভাবে যাবেন। আর থার্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্টে, কোথায় স্টে করবেন এবং স্টে বা হোটেলে থাকার রেঞ্জ বা থাকার যে বাজেট সেটা কতটা। তো বন্ধু, এটা ডিপেন্ড করছে যে আপনি আপনার কতটা বাজেটে আপনি রুম নেবেন। এখানে 500 থেকে শুরু করে 5000 অবধি, 15,000 অবধি আপনার স্টে বা হোটেল আছে, আপনি সেটা চুজ করে নিতে পারেন। এখানে অগণিত হোটেল, এখন যেহেতু সিজন শুরু হচ্ছে তাই ফ্ল্যাকচুয়েট হতেই থাকে। তো আমি কোনো রকম সেদিকে যাব না, আপনাদের ওপর ছাড়লাম সেটা, কেননা আমার কিছু কমেন্টস যদি আমি করি সেটা আপনার ঠিক হবে না আপনাদের জন্য। তো আপনারা আসুন, ঘুরুন, বেড়ান, এখানে থাকার কোনো প্রবলেম হবে না, এখানে খাওয়ার কোনো প্রবলেম হবে না, এক্সিলেন্ট জায়গা। আর এই শিলিগুড়ি থেকে দার্জিলিং থেকে আপনি নেপাল বর্ডার, গ্যাংটক, সিকিম, বিভিন্ন জায়গায় আপনি যেতে পারবেন, যার জন্য এটা আছে মল টাউন আউটপোস্ট দার্জিলিং। দেখতে পাচ্ছেন আমার সামনে আছে মল আউটপোস্ট। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। আমি কলকাতা থেকে শুরু করেছি। আপনাদের এর আগে আমি আমার ভিডিওতে মাহাদীপুর সোনা মসজিদ বর্ডারের ভিডিওটি ছেড়েছি, সেখানে আপনাদের জানিয়েছি কিভাবে যেতে হবে এবং কবে বর্ডার খুলবে। আমার প্রিভিয়াস ভিডিও সেটি আপনারা গিয়ে দেখতে পারেন। বাংলাদেশি ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশি ভাই বন্ধুরা, আশা করছি কিছুদিনের মধ্যেই আপনাদের জন্য ট্রেন পরিষেবা এবং বাস পরিষেবা চালু হয়ে যাবে। কলকাতা, ভারতবর্ষ এবং দার্জিলিং এই
দার্জিলিং শহর, পাহাড়, এই মনোরম পরিবেশ আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা আসুন, আপনারা এলেই এই জায়গার সার্থকতা পাবে। ধীরে ধীরে এখন একটু ভিড় বাড়ছে, কেননা কিছুদিন পরেই এই স্কুলে গরমের ছুটি পড়ে যাবে। তো গরমের ছুটি পড়লেও এখানে কিন্তু ঠান্ডা, দেখতে পাচ্ছেন সবাই জ্যাকেট গায়ে ঘুরছে। গতকাল এবং গত পরশু দিন 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস ছিল এখানে। তো আজকে প্রচুর রোদ, আপনি দেখতে পাচ্ছেন প্রচুর রোদ হয়েছে আজকে। রোদ হওয়ার মানে হচ্ছে বিকেলবেলা ঠান্ডার পরিমাণ অনেক বাড়বে। তো আসুন, দার্জিলিং শহরে আসুন, ঘুরুন, এনজয় করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। हेलो प्रशांत जी, हाँ भूख भूख नहीं लगा? अच्छा अच्छा, ठीक है, देख रहे हैं। आप थोड़ा बैठो, मैं थोड़ा देख के आता हूँ, ठीक है? फिर आके आपको लेके चलता हूँ। তো ফ্রেন্ডস, দুপুর 1:30 বাজে, তাই খাওয়ার জন্য চলে এসেছি। এখানে একটি ইভেন্ট আছে মল প্লেসের পাশেই, নিচে নেমে এই হোটেলটি পদ্মা রেস্টুরেন্ট। তো পদ্মায় এসেছি লাঞ্চের জন্য, দেখি কি অর্ডার করি। আমি আছি, প্রশান্ত আছে। তো প্রশান্ত বেসিনে গেছে হাত ধোয়ার জন্য, এলে প্রশান্তের সাথে দেখাচ্ছি। আর খাবার কী কী অর্ডার করেছি সেটিও আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন। प्रशांत एग्जॉस्टेड, टायर्ड, बहुत भूख लगा है प्रशांत को, मुझे भी बहुत भूख लगा है। तो हम लोग अभी पेट पूजा के लिए पद्मा होटल में आए हुए हैं। पद्मा रेस्टोरेंट। তো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের খাবার চলে এসছে। আমরা চিকেন রাইস থালি অর্ডার করেছি। এখানে আছে একটা আলুর সবজি তরকারি, আলু ভাজা, পাঁপড়, ডাল, চাটনি, এখানে আছে পেঁয়াজ লঙ্কা, আর এখানে আছে চিকেন। সো লুকিং গুড, ভালো লাগছে দেখতে। আর প্রশান্ত ইজ ওকে, ঠিক আছে? প্রশান্ত বাংলা বলতে পারে কিন্তু বলে না। প্রশান্ত বিলং ফ্রম দুর্গাপুর। চেষ্টা করে একটু বাংলা বলো, একটু বাংলা বলো। তো লেটস স্টার্ট বন্ধুরা, শুরু করছি। পেটে মোটামুটি ইঁদুর দৌড়চ্ছে, খেয়ে নিই।